তাকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং নির্বাচিত সাবেক চেয়ারম্যান, গাজীপুরের গণমানুষের প্রিয় নেতা, আমাদের অনেক আদর করেন, ভালোবাসেন সেই প্রিয় ব্যক্তি মোহাম্মদ শওকত হোসেন সরকার সাহেব। এর সাথে স্টেজে উপস্থিত আছেন রমণী কুমার কৈতের প্রতিষ্ঠাতা, স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল আমিন সাহেব, আমার মামা। এর উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুব দলের মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। আর উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীরা। সবাইকে জানাই চলার পয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে এমন একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম হচ্ছে, যেটার জন্য গাজীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন ভাইকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয় যে উনি এত বড় সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন, যে এখানে সব গাজীপুরে যারা গুণী ব্যক্তি, বিশেষ ক্যাটাগরিতে যারা গুণী ব্যক্তি, তাদেরকে বিশেষ সম্মাননা দিতে হবে। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী সাহেব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হায়দ্রাবাদের কৃতি সন্তান ক্যাপ্টেন আলহাজ হারুনুর রশিদ সাহেব। তাকে তার আসনে বসার জন্য, স্টেজে এসে বসার জন্য বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হায়দ্রাবাদের কৃতি সন্তান ক্যাপ্টেন আলহাজ হারুনুর রশিদ চৌধুরী। তাকে স্টেজে এসে বসার জন্য বিনীত অনুরোধ করছি। যে কথাটি বলছিলাম, আসলে গাজী মামুন ভাই আজকে এমন একটা ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছে, যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা যারা গাজীপুরে সাংবাদিকতা করি, তারা আসলে আমার আগে বিগত সাংবাদিক বলে গেছে, আমরা যেন বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করি। তাতে কে কি বললো, কার কাছে আমি সমর্থিত হলাম, কার কাছে হলাম না, কে আমাকে মূল্যায়ন করলো, কে আমাকে মূল্যায়ন করলো না, তা দিয়ে আমাদের কিন্তু কিছু আসে যায় না। আমরা যদি সত্য কথাটা লিখতে পারি, তাহলে সমাজের উপকারটা হবে। সমাজের মানুষ যেটা আশা করে, নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষ যেটা আশা করে, যে আপনার সত্যটা লেখেন। আসলে সত্যকে কিন্তু মিথ্যা দিয়ে আড়াল করে লাভ নাই, কারণ একসময় সত্য প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখেছেন বিগত আমলে সময়ে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আজকে তাদের স্থান কোথায়? আপনি মানুষের জন্য কিছু করবেন, তাহলে আপনার কাছে সবাই সমান নয় কেন? তাহলে সবাই যেন আপনার সাথে কথা বলতে পারে, সবাই যেন তার ভাবটা বিনিময় করতে পারে, এটাই তো মানুষ কামনা করে। যে আমরা যারা সাংবাদিক, যারা সাংবাদিকতার সাথে কাজ করি, আমি আশা করব আপনারা সমাজে যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত, তারা যে অধিকারটুকু, দাবিটুকু আদায় করার জন্য কথা চায়, সেই কথাগুলো আপনার কলমের মাধ্যমে ফুটে আসে এবং সমাজের মানুষ যেন সেটা উপকৃত হয়। তাদের দেখে যেন তারা শিখে যে হ্যাঁ, আমরা যারা ভালো মানুষ, তারা মূল্যায়ন, তারা সান্ত্বনা যেন পায়। এটুকু আপনাদের কাছে আমি কামনা করি। এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সময় নষ্ট করে, অত্যন্ত মূল্যবান সময় রেখে আমাদের সময় দিয়েছেন, সেই সব অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং আমার সহকর্মীদের আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।